সাবেকদের যে গ্রুপ, সেই গ্রুপে ভাইদের কাছে অনুরোধ করি যে কারো বাসা খালি আছে কিনা, ছাত্রদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারবে কিনা। প্রায় প্রত্যেকে তার নিজের ঘরের দরজা খুলে দিয়েছেন। যার যে সামর্থ্য অনুযায়ী সবাই বলেছেন যে এখানে এতজন থাকতে পারবে, এখানে এতজন থাকতে পারবে, এসে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রায় 150 জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা হয় গ্রুপ থেকে। সেখানে আর্মিদের গাড়ি এলো, সেখানে আমি গেলাম, আর অনেকজন ছিলেন। গিয়ে কথা বলতে শুরু করলাম যে দেখেন, ন্যায্য দাবির আদায়ে রক্ত দিতে হয়েছে আমাদের। যেহেতু আমাদের রক্ত ঝরেছেই, সেহেতু আমরা সবাইও যদি মরে যাই, তারপরও এই দাবি আদায় করা ছাড়া এই আন্দোলনকারীরা কেউ ঘরে ফিরবে না। এবং এসটিএস বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে একযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচানোর উদ্দেশ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে রওনা করে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়। আন্দোলন পৌঁছে গেছে যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা, উত্তরা, মোহাম্মদপুর, নতুন বাজার, সাভার,